হ্যালো এইচএসসি 25। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কিছুদিন পরেই এইচএসসি 25 ব্যাচের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। মনে হয় তোমাদের 26 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। যদি 26 তারিখ থেকে শুরু হয় তাহলে তোমাদের কিছুদিন পরে শুরু হয়ে যাবে ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা। আর ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার জন্য তোমাদের একটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ইমেইল। তোমরা ইমেইলের মধ্যে কি কি পড়বে সেই বিষয়গুলো নিয়ে তোমরা একটু কনফিউশনে থাকো। অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছিলে যে ভাই, আমাদের অ্যাপ্লিকেশন দিছেন, প্যারাগ্রাফ দিছেন, প্যাসেজ দিছেন, বাট আমাদের ইমেইল ফর্মাল লেটার দেন নাই। তাহলে ইমেইল ফর্মাল লেটারের একটা ভিডিও দিয়ে দেন আর আমাদের কিছু কমন সাজেশন দিয়ে দিন। তোমাদের জন্য আমি 10টা ইমেল রেডি করছি, যে ইমেলগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এমনকি আশা করা যায় এখান থেকে তোমরা একটা ইমেল পরীক্ষার মধ্যে কমন পেতে পারো। তাহলে চলো আমরা এখন ইমেলগুলো দেখে ফেলি। আমাদের প্রথম যে ইমেলটা আছে সেই ইমেলটা হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, আমাদের প্রথম ইমেলের নাম হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, মানে ইংরেজি শেখার গুরুত্ব সেই বিষয় সম্পর্কে একটা ইমেল। তারপরে হচ্ছে হাউ টু প্রিপেয়ার ফর দ্য এইচএসসি এক্সাম। এইচএসসি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবে সেই বিষয় নিয়ে একটা ইমেল লিখতে হবে। হ্যাঁ, এই একটা ইমেল তোমাদের জন্য ভালো ইম্পর্ট্যান্ট হইতে পারে, এখান থেকে তোমরা এটা পেতে পারো। তারপর হচ্ছে রিকোয়েস্টিং ইনফরমেশন অ্যাবাউট কলেজ অ্যাডমিশন, মানে তোমাদের যখন কলেজ অ্যাডমিশন হয়েছিল সেই সময় তোমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হয়েছিল প্রিন্সিপাল স্যারের নিকট। তো সেই প্রিন্সিপাল স্যারের নিকট যে অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে তোমাদের একটা ইমেল লিখতে হবে। রিকোয়েস্টিং টু দ্য প্রিন্সিপাল ফর এ টেস্টিমোনিয়াল, এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের প্রত্যেকের জন্যই। এমনকি এটা আমাদের অনেক আগে থেকেই পড়ছি, ক্লাস 6, 7, 8, 9 থেকে আমরা এগুলো পড়ে আসতেছি। টেস্টিমোনিয়াল এমন একটা সময় ছিল যখন আমরা 6, 7-এ পড়তাম, তখন টেস্টিমোনিয়াল মানে এটা থাকবে, হ্যাঁ, পরীক্ষার মধ্যে এটা আসবে, এতটা ইম্পর্ট্যান্ট ছিল। তোমাদের জন্য এটা এখন ইম্পর্ট্যান্ট আছে, বাট খুব বেশি একটা ইম্পর্ট্যান্ট না আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে ইনভাইটিং এ ফ্রেন্ড টু স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন, গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য তোমার বন্ধুকে আমন্ত্রণ জানানোর জন্য একটা ইমেল। তোমাদের পরবর্তী ইমেলটি হচ্ছে ইনভাইটিং এ ফ্রেন্ড টু স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন, গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটা ইমেল লিখতে হবে। এখন আমাদের গ্রীষ্মকালীন ছুটি চলতেছে কিছু কিছু হাই স্কুল বা কিছু কিছু কলেজে। তো সেই ভ্যাকেশনের মধ্যে যেমন এখন আমাদের বাংলাদেশের জন্য সব থেকে দর্শনীয় স্থান হচ্ছে টাঙ্গের হাওর। হ্যাঁ, এই জায়গার মধ্যে এখন সামার ভ্যাকেশনে যাচ্ছে অনেক স্টুডেন্টরা। তো তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে টাঙ্গর হাওর যেতে চাও, সেরকম একটা ইমেল লিখতে পারো তোমার ফ্রেন্ডের কাছে। তারপরে যেটা আছে নাম্বার 6, ডেসক্রাইবিং এ রিসেন্ট স্টাডি ট্যুর, হ্যাঁ, সেই সম্পর্কে সম্প্রতি করা একটা শিক্ষা সফর সম্পর্কে বর্ণনা করার জন্য। যেমন তুমি চাইলে তুমি যদি আবার টাঙ্গর হাওয়ার সম্পর্কে কথা বলতে চাও সেটা বলতে পারবা। হ্যাঁ, যেমন ধরো তুমি টাঙ্গর হাওয়ার গেছিলা, সেখান থেকে তুমি এই জিনিসগুলো এক্সপ্লোর করছো। হ্যাঁ, সেই এক্সপ্লোরগুলো তুমি তুলে ধরলা, তোমার যে এন্টারটেনমেন্টগুলো হয়েছে সেইগুলো তুলে ধরলা। হ্যাঁ, এখানে নদী টদী যেইগুলো বিষয় ছিল সবগুলো তুলে ধরলে, এইভাবে একটা ইমেল লিখলা আর কি। তারপরে যেটা আছে নাম্বার 7, রিকোয়েস্ট টু দ্য প্রিন্সিপাল ফর সেটিং আপ এ কম্পিউটার ল্যাব, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট বলতেছি, কারণ তোমাদের এখন বর্তমানে আমি যেটা অ্যানালাইসিস করে দেখতে পেলাম সেটা 2025 সালের মধ্যে 25 সালের ব্যাচের জন্য কম্পিউটার ল্যাব আর লার্নিং ইংলিশ প্রিপেয়ার ফর দ্য এইচএসসি এক্সাম, এই বিষয়গুলো মোটামুটি ভালো ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো রিকোয়েস্টিং টু দ্য প্রিন্সিপাল ফর সেটিং আপ কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য প্রিন্সিপালের নিকট অনুরোধ, এই বিষয়ে একটা তোমাকে ইমেল লিখতে হবে। তারপরে এক্সপ্রেসিং সিম্প্যাথি টু এ সিক ফ্রেন্ড, এইটা কিন্তু খুবই আনকমন। এটা অনেকের জন্যই মনে হবে যে এটা তো কখনো শুনি না, এটা কিভাবে আসলো, কই থেকে আসলো। এটা আসলেই মানে ইম্পর্টেন্ট, এমনকি এটা একটু ইউনিক। হ্যাঁ, এটা বলা যায় না, চলে আসতে পারে। অসুস্থ বন্ধুর প্রতি সহানুভূতি প্রকাশ করে একটা ইমেল লিখতে হবে। ধরো তোমার কোনো একটা ফ্রেন্ড, সে অসুস্থ, তো তার অসুস্থতার খবর জানার পরে তুমি তাকে একটা ইমেল দিতে হবে, যার মাধ্যমে তুমি তার অসুস্থতা সম্পর্কে সহানুভূতি জানাতে যাও। তারপরে টেলিং এ ফ্রেন্ড অ্যাবাউট ইউ, এক্সপ্রেসিং অফ অনলাইন
ক্লাসেস অনলাইন ক্লাসের অভিজ্ঞতা বন্ধুকে জানানো, মানে হচ্ছে ধরো যেমন আমাদের ইউটিউব চ্যানেল থেকে তুমি হচ্ছে ক্লাসটা করতেছো, হ্যাঁ, তুমি তো অবশ্যই একটু হলেও উপকৃত হবা। তো সেই এক্সপ্রেশন বা সেই কথাগুলো নিয়ে হচ্ছে তোমার ফ্রেন্ডের কাছে একটা ইমেল লিখতে হবে যে আমাদের ক্লাসগুলো কেমন, আমাদের ক্লাসে কী কী করানো হয়, এই বিষয়গুলো নিয়ে তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বললা। বা অন্য কোনো যদি প্ল্যাটফর্মে ক্লাস করে থাকো সেই বিষয় সম্পর্কে তুমি তোমার ফ্রেন্ডের কাছে কথা বলতে পারলা বা বলবা আর কি। ঠিক আছে। তারপরে হচ্ছে কংগ্রাচুলেটিং কংগ্রাচুলেটিং এ ফ্রেন্ড অন হিজ বা হার, হ্যাঁ, ব্রিলিয়ান্ট সাকসেস। ধরো তোমার একজন ফ্রেন্ড, সে হচ্ছে পরীক্ষার মধ্যে এইচএসসি পরীক্ষা দিল, তারপরে সে হচ্ছে A+ পেয়ে গেল বা গোল্ডেন A+ পেল, সে অবশ্যই তার একটা ব্রিলিয়ান্ট সাকসেস। হ্যাঁ, তো তুমি তাকে সেই সাকসেস তাকে উদযাপন করার জন্য বা সাফল্যের অভিনন্দন জানিয়ে তুমি তাকে একটা ইমেল লিখবা, যেখানে তার হচ্ছে পুরো জার্নি যেটা আছে সেই জার্নি সম্পর্কে তুমি তাকে উল্লেখ করবা, বা হচ্ছে পাশাপাশি আরও কিছু বিষয়গুলো তুমি অ্যাড করতে পারো। ঠিক আছে। এই হচ্ছে তোমাদের মোট 10টি, হ্যাঁ, ইমেল। এই 10টি ইমেল যদি তোমরা পড়ে থাকো, আশা করা যায় এই 10টি ইমেল থেকে তোমাদের একটা ইমেল কমন পড়বে। আর আমাদের পরবর্তী ভিডিওতে আসবে হচ্ছে ফর্মাল লেটার, এমনকি তারপরে আসতেছে হাউ টু রাইট এ ইমেল, মানে আমরা ইমেলগুলো কীভাবে লিখবো, সেই ইমেলটাকে লেখার জন্য তোমাদের যা যা প্রয়োজন, কীভাবে লিখতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে আমরা তুলে ধরবো। এমনকি আমাদের স্পোকেন ইংলিশ এবং ইংলিশ আইসিটি প্রাইভেট ব্যাচে ভর্তি চলতেছে। তোমরা যদি কেউ ইংরেজি এবং আইসিটিতে ভর্তি হতে চাও, এখনও তোমাদের পরীক্ষার আগের সময়টুকু আমরা শুধুমাত্র 999 টাকা দিয়ে আমরা ভর্তি নিতেছি। হ্যাঁ, তাহলে তোমরা হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা ফোন দিতে পারো, এখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে। ঠিক আছে এভরিওয়ান, ভালো থাকো।